তো আইসোমারিজমটা স্টার্ট করছি আজকে। তো তো what is isomerism? So we know that class 11 concept, isomerism means same molecular formula but difference in at least one property. Yes. আমি এটাকে না একটা আলাদা লিঙ্কে করি, এবং আমার মনে হয় সুবিধা হবে। এটা একটু হ্যাং করে দিতে পারি, কারণ আমরা অনেকদিন ধরে এই লিঙ্কটা ইউজ করছি। এখানে আইসোমারিজম বলে লিখি। তো আইসোমারিজম মানেটা কি বললাম, যে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্স ইন প্রপার্টি। ঠিক আছে, এটা স্ট্রাকচারাল প্রপার্টি হতে পারে, আদার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিও হতে পারে। তো আইসোমারিজমকে আমরা ক্লাসিফাই করতে পারি দুটো ভাগে। এক নম্বর হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, আর দু নম্বর হচ্ছে যেটা আমরা স্টিরিও আইসোমারিজম বলি। স্টিরিও পাওয়ার মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট ইন স্পেস। ঠিক আছে, তো in the structural isomerism there is the four types. One is ionization, আমি সবকটাকে ডিটেলসে বলছি পরে। আয়োনাইজেশন আইসোমারিজম। দু নম্বর হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম। তিন নম্বর হচ্ছে হাইড্রেট আইসোমারিজম, অনেক সময় এটাকে সলভেটেডও বলে। আর ফোর্থ হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমারিজম। এই চার রকমের হয়। স্টিরিওর আন্ডারে দুটো ভাগ, একটা হচ্ছে জিওমেট্রিক, আর একটা হচ্ছে অপটিক্যাল। তো এই হচ্ছে মেইন ক্লাসিফিকেশন অফ আইসোমারিজম। তো স্ট্রাকচারাল থেকে স্টার্ট করছি, দ্যাট ইজ কল্ড আয়োনাইজেশন আইসোমারিজম। হোয়াট ইজ আয়োনাইজেশন আইসোমারিজম? তো আয়োনাইজেশন আইসোমার বলছে যে আইসোমার্স which produce different ions, which produce different ions on ionization. And it arises when the counter ion, যেটা বাইরে থাকে, when the counter ion in a complex compound can displace a ligand from complex part. ঠিক আছে, কিরকম এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পলগুলো দেখি বোঝাটার সুবিধা। যেমন ধরো PTNH3, জাস্ট মিনিট ওয়েট করো। ওই বারিশ ওলা এসছে, ভালো তুলে দিয়ে ওই বারিশটা বানাবে, আমি একটু চওড়া করে বানাতে বলেছি। 500 টাকা দাও, বাকিটা আমি ম্যানেজ করে দেবো। 500 টাকা দিয়ে ম্যানেজ করা বলছে শিমুল তুলে দেবে। না, শিমুল তুলে নেবো না, আমি অন্য তুলে নেবো, তুমি তো সেই ফাটিয়ে দেবে। আমি ফাটাই না, আমি একটা বারিশও ঠিক করেছি আর ফাটাইনি, তুমি ফাটাও। মানে আমার টাকা পয়সাগুলো তুমি নষ্ট করে দিচ্ছ আমাকে। অনেকদিন ছাড়া না হয়নি, এত খরচ করছো, তুমি একটা দিলে খরচ করবে না। আমি খরচ করেছি, তোমার বাবা দেখো। তো বাবা তো টাকা পয়সা দিতে হবে, বাবা নেড়ে না বলে দিয়েছে তোমার মতো লোকের কাছ থেকে। সারাদিন ধরে কিছু খেতে দেয় না, খালি পয়সা নিতে এসছে।
So PTNH3 whole 2, suppose PTNH3 sorry whole 2 না whole 3 বলতে পারো, whole 3Cl একটা বিআর আছে, অথবা PTNH3 whole 3 বিআর এখানে একটা সিএল আছে। দেখো সেম, শুধুমাত্র কাউন্টার আয়নের সাথে কমপ্লেক্স পার্টের আয়নের একটা লিঙ্কেজ রয়েছে। তো তুমি কি করে এটাকে ক্লাসিফাই করবে বা আইডেন্টিফাই করবে? এটার মধ্যে তুমি সিলভার নাইট্রেট দাও, এটার ক্ষেত্রে সিলভার ব্রোমাইডের একটা ইয়েলো প্রেসিপিটেট পড়বে, আর এর ক্ষেত্রে একটা সিলভার ক্লোরাইডের একটা হোয়াইট প্রেসিপিটেট। তো সেটাকে আমরা বলি কি আয়নাইজেশন আইসোমার। আরো এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরো CO NH3 whole 5 SO4 Br, আর এটা হচ্ছে CO NH3 whole 5 BrSO। এটাকেও দেখো তুমি, এটাকেও সিলভার নাইট্রেট দিয়ে করতে পারো, বা একে যদি তুমি বেরিয়াম ক্লোরাইড দাও তাহলে 2 মোলস অফ বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট পড়বে, বাট এই ক্ষেত্রে BaCl2 তে নো precipitate will occur. So it is called ionization isomer. Clear সবার? নেক্সট যাচ্ছি লিঙ্কেজ আইসোমারিজম। তো লিঙ্কেজ আইসোমারিজমে কি হয়? আইসোমারিজম arises due to presence of ambidentate ligand. Ambidentate ligand. Ambidentate ligand মানে কি? যে সমস্ত লিগ্যান্ড দুটো সাইডে ডোনেট করতে পারে, যেমন NO2 ONO, SCN NCO NCS, দিক সেগুলোকে বলে। এবার যত রকমের অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড থাকবে ততগুলো লিঙ্কেজ আইসোমার পসিবল। যেমন ধরো আমি একটা কথার এক্সাম্পল দিচ্ছি, ধরো এইটা PT, মন দিয়ে বুঝবে, এটা ইম্পর্টেন্ট আছে, PTNH3 whole 5 NO2Cl, এটা একটা কমপ্লেক্স। তো এই কমপ্লেক্সে আমি একমাত্র দেখতে পাচ্ছি অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কোনটা, এইটা। এবার NO2 এর একটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কি হয়? ONO হতে পারে। তার মানে এর লিঙ্কেজ আইসোমার হবে 2 to the power 1। তার কারণ হচ্ছে লিঙ্কেজ আইসোমারের ফর্মুলা হচ্ছে 2 to the power n, যেখানে n হচ্ছে নাম্বার অফ অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। টু টু দি পাওয়ার 1 মানে এখানে 2 হচ্ছে, বুঝতে পারছি? তার মানে এর আরেকটা আইসোমার যেটা হবে NO2 এর জায়গায় ONO হবে। ক্লিয়ার? এবার সিমিলারলি যদি ধরো এটাকে আমি আরেকটা এক্সাম্পল দিই, PTEN SCN NO। এবার এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই ক্ষেত্রে কিন্তু দুখানা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড আছে, যার SCN এর জায়গায় NCS ও হতে পারত, NO2 এর জায়গায় ONO হতে পারত। তার মানে এখানে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড দুখানা, তাহলে এর নাম্বার অফ লিঙ্কেজ আইসোমার হবে 2 to the power 2, that is 4. সবার ক্লিয়ার? হোয়াট ইজ লিঙ্কেজ আইসোমারিজম? যতগুলো অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হয় তার রেসপেক্টে লিঙ্কেজ আইসোমারিজম। থার্ড হচ্ছে সলভেন্ট বা হাইড্রেটেড আইসোমারিজম। তো এখানে বলা হয় known as hydrate isomerism when solvent is water and it occurs
due to difference in number of H2O molecule present in coordinate sphere. কিরকম? CO H2O whole 4 Cl2 বাইরে Cl dot 2H2 বা CO H2O whole 5 Cl বাইরে Cl2 ডট একটা H2। তাহলে কি হলো, একটা ওয়াটার মলিকিউল ভিতরে ঢুকে যাওয়ার ফলে নাম্বার অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কমে। তো ইট ইজ কল্ড সলভেন্ট আইসোমার্স। ক্লিয়ার? আচ্ছা, আমি বলতে পারবো একটা যদি কোয়েশ্চেন, এটা এক বছরে মানে জেইতে এসেছিল যে হাউ মেনি hydrate isomer are possible with CrCl3.6H2। এর কতগুলো হাইড্রেট আইসোমার হতে পারে? কটা হতে পারে? কি মনে হয়? দেখো, একটা তো এরকম হতে পারে, CrH2O whole 6 Cl3। এখানে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বা ওয়াটার অফ সলভেশন একটাই আছে, 0 আছে। আর একটা এরকম হতে পারতো, CrH2O whole 5 Cl বাইরে Cl2 ডট 1H2। আবার এটাও হতে পারতো, দেখো, CrH2O whole 4 Cl2 Cl ডট 2H2। আর কি হতে পারে বলতো? কি মনে হয় আর পসিবল? বলছে আর পসিবল না। তুমি বলতে পারছো এটা কেন হবে না? CrH2O whole 3 Cl3 ডট 3H2। বলছে এইটা কনসিডার করা যাবে না। বলছে কেন? কারণ এই ক্ষেত্রে পুরো কমপ্লেক্সটা 0 নিউট্রাল হয়ে যাচ্ছে, কিন্তু বাকিগুলো সমস্ত ক্ষেত্রে দেখো এটা একটা চার্জ কমপ্লেক্স আছে, তার মানে তুমি নিউট্রাল করে দিতে পারো। সো দ্যাট ইজ ওয়াই যদি জিজ্ঞেস করে হাউ মেনি কমপ্লেক্স উইল ফর্ম, দ্য অ্যান্সার উইল বি 3। বলতে পারলাম? নেক্সট, অংশ বোঝা যাচ্ছে? এরপর হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমারিজম।
মেহুল ঠিক আছে, বোঝা গেল? বলছে ইট অ্যারাইজেস, কোঅর্ডিনেশন আইসোমার কখন হয়? বলছে ইট অ্যারাইজেস ডিউ টু এক্সচেঞ্জ অফ ligands between cationic and anionic complex. কমপ্লেক্স পার্ট, ঠিক আছে? কিরকম ব্যাপারটা বলছি তবে, ধরো একটা ml6 আছে আর একটা ml, স্বর্ণকালি দিয়ে লিখি, l'6 আছে। তার মানে এর সাথে এল এর লিঙ্কেজ দেখো, এখানে এটা এল, এখানে আধা এল, এমটা সেম। তখন আমি এটাকে আমি লিখতে পারি না ml5 l' বা ml'5 l, মানে এখান থেকে এটা এখানে এক্সচেঞ্জ করলাম, এখান থেকে এটা এখানে এক্সচেঞ্জ করলাম, করতে পারি তো? তার মানে তুমি এইরকম কতগুলো করো, তো মাথায় রাখতে হবে when unique monodentate ligand are present, ইউনিক মনোডেন্টেড লিগ্যান্ড মানে দুটোর মধ্যে আলাদা আলাদা মনোডেন্টেড লিগ্যান্ড আছে, মানে একটা ml আছে, ln খানা আছে ধরো, আর একটা ml''n খানা আছে, তখন তার নাম্বার অফ কোঅর্ডিনেশন আইসোমার হবে n/2, মানে 6টা থাকলে 3টে টাইপ হতে পারে। এবার তুমি বলবো স্যার যদি মেটালটা আলাদা থাকে, মানে ধরো একটা mln আছে আর একটা m'(ln' আছে, তার ক্ষেত্রে কোঅর্ডিনেশন আইসোমার টোটাল n খানাই হবে। মানে যদি 6টা টাইপ করার লিগ্যান্ড থাকে তাই 6টাই হবে, ঠিক আছে? যেমন প্রথমকার একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ধরো PT NH3 আছে আর সঙ্গে PTCl4 আছে, তাহলে এর ক্ষেত্রে নাম্বার অফ কোঅর্ডিনেশন আইসোমার কটা হবে? 4/2 দুটো। কিন্তু ধরো এটাই এরকম থাকতো CONH3 6 আর CrCN6, এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন আইসোমার হতো 6টা। ক্লিয়ার সবার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এটা অবধি হচ্ছে আমাদের স্ট্রাকচার আইসোমারিজম কমপ্লিট হলো। এর পরের জায়গাটা সেটাই হচ্ছে আসল, দ্যাট ইজ কল্ড স্টিরিও আইসোমারিজম। স্টিরিও isomerism. What is stereoisomerism? Which is same chemical formula and same chemical bonds but different spatial arrangement at space. Spatial arrangements at space. Different spatial arrangement. তো কি কি হয়? এটা দু রকম হতে পারে। একটা হতে পারে জিওমেট্রিক্যাল। জিওমেট্রিক্যালটা মনে রাখতে হবে, জিওমেট্রিক্যালটা নট ফাউন্ড ইন টেট্রাহেড্রাল কমপ্লেক্স। আর এটা কি? আর এটা হতে পারে কি? অপটিক্যাল। অপটিক্যালটা যেহেতু সিমেট্রিক হয় তাই নট ফাউন্ড ইন স্কোয়ার প্যাটার্ন। ঠিক আছে?
এগুলো কিন্তু মাথায় রেখো, হ্যাঁ, এগুলো যদি কোশ্চেন আসে। আচ্ছা, এবার নেক্সট পার্টটা চলে যাই, যেটা হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম। তো জিওমেট্রিক আইসোমারিজম কি বলছে? ইট অকার্স when heteroleptic complexes are exist. Heteroleptic বলবো তোমাকে, বললাম তো 9:15, এত লেট হয় কেন? সিরিয়াস হতে হয় বাবু। ঠিক আছে, দেখ। হ্যালো, কি বলছেন? হ্যাঁ, তোমার লিঙ্কটা দিলাম তো। এতক্ষণ পর বললে হয়? জয়েন কখন হয়ে গেছে? আচ্ছা, তো স্টিরিও আইসোমারিজম স্টার্ট করেছি। স্টিরিও আইসোমারিজম দুটো টাইপ হয়, একটা হচ্ছে জিওমেট্রিক আইসোমার্স আর হচ্ছে অপটিক্যাল আইসোমার্স। তো জিওমেট্রিক আইসোমার্স অ্যাপ্লাই হয় কাদের ক্ষেত্রে? যখন আমাদের হেটেরোলেপ্টিক লিগ্যান্ড হয়। হোয়াট ইজ মিন বাই দ্য হেটেরোলেপ্টিক লিগ্যান্ড? হেটেরোলেপ্টিক লিগ্যান্ড মানে যখন কোনো কমপ্লেক্সের মধ্যে মোর দ্যান ওয়ান টাইপ লিগ্যান্ড থাকবে, মানে একই টাইপের হোমোলিপ্টিক লিগ্যান্ড হবে, ঠিক আছে? এবং এই জিওমেট্রিক কেসিতে দু রকমের হয় আইসোমারিজম। ওয়ান ইজ সিস আইসোমারিজম, আনাদার ইজ ট্রান্স আইসোমারিজম। তো সিস আইসোমারিজম আমরা কখন বলবো? বলছে জিওমেট্রিক আইসোমারিজমটা যেহেতু স্কোয়ার প্লেনারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। স্কোয়ার প্লেনার মানে এরকম একটা মেটাল থাকবে, তার চারদিকে চারটে লিগ্যান্ড থাকবে, ঠিক আছে? তো বলছে when two ligands হয়েছে, দু পাতার মতো রেখে দাও। when two ligands adjacent to each other by 90 degree, মানে ধরো এইরকম কিছু লিগ্যান্ড আছে, ধরো লিগ্যান্ড 1, লিগ্যান্ড 1, এখানে লিগ্যান্ড 1, এটা লিগ্যান্ড 2, এটা লিগ্যান্ড। তো এই দুটো দেখো রিপ্লেসড বাই ডিফার্ড বাই 90 ডিগ্রি, তখন এটাকে আমরা সিস বলি। আর এইটাই যদি এরকম থাকতো, তখন ডিফার্ড বাই 180 ডিগ্রি হতো, তখন এটাকে আমরা ট্রান্স বলবো, মানে টু লিগ্যান্ডস অপোজিট টু ইচ আদার। ঠিক আছে, একটা অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি। এবার তুমি বলতে পারো স্যার যদি অক্টাহেড্রাল হয় তাহলে কি এরকম দেখা যায়? বলছে হ্যাঁ, অক্টাহেড্রালের ক্ষেত্রেও দেখা যেতে পারে। অক্টাহেড্রালের ক্ষেত্রে কিরকম ব্যাপারটা? অক্টাহেড্রালের ক্ষেত্রে এইরকম রেসপেক্টে করা হয় যে ধরো এই ধরো মেটাল আছে, আর অক্টাহেড্রাল দেখতে এরকম হয়। ধরো L1 L2 আছে, আর এগুলো সব ধরো L3 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 এরকম আছে। তাহলে এই দুটো 90 ডিগ্রি ডিফারেন্স, এটাকে সিস বলা হয়। কিন্তু ধরো এরকম থাকতো, সিমিলারটা একটা একটা অপোজিটে আছে,
বা এটা একটা একটা অপোজিটে আছে, তখন এটা হয়ে যেত ট্রান্স, যেহেতু 180 ডিগ্রি ডিফারেন্সে আছে। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম। আর অপটিক্যাল আইসোমারিজমটা কখন হবে? অপটিক্যাল আইসোমারিজম আসবে, অ্যারাইজ হবে when the optical isomers are mirror images but not superimposed. মন দিয়ে শোনো বল, অপটিক্যাল যেটা আমরা অপটিক্যাল আইসোমারিজম অর্গানিকে পড়েছি সেই রকম। অপটিক্যাল আইসোমার্স আর mirror images which cannot superimposable to each other. সুপারইম্পোজ করার মানে কি? তোমার ডান হাত বাম হাতের মিরর ইমেজ, কিন্তু ডান হাতকে বাম হাতের উপরে ফেললে দেখবে একটা একটা সুপারইম্পোজ করে না। তো এই কথাটার মানে হচ্ছে সুপার ইম্পোজেবল টু ওয়ান অ্যানাদার। তবে আমি বলতে পারবো ওই আইসোমার্সটা অপটিক্যালি অ্যাক্টিভ, এবং তাদেরকে আমরা বলবো এনানসিওমার। এরকম একটা টার্ম দেওয়া হয়, তোমরা আগেও শুনেছো টার্মটা, দ্যাট ইজ নোন অ্যাজ এনানসিওমার্স। তো কোঅর্ডিনেশনও সেটা হতে পারে। তাহলে এবার আমরা ডিটেলসে যাই জিওমেট্রি। তো জিওমেট্রিকের ফার্স্ট যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 1। আমরা যেখানে জিওমেট্রিক বলবো, যদি দরকার পড়ে সেখানে আমরা অপটিক্যালটাও বলে দেবো। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং নট টেট্রাহেড্রাল, অনলি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। আমি প্রথমেই বলেছি টেট্রাহেড্রালের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ টেট্রাহেড্রাল যে স্ট্রাকচারটা শো করায় সেটা নট সিমেট্রিক। ঠিক আছে, এবং এখানে যে কমপ্লেক্স যে কম্পাউন্ডসগুলো হবে, সেই কম্পাউন্ডসগুলো যে লিগ্যান্ডসগুলো থাকবে, সেই লিগ্যান্ডসগুলো এক একটা টাইপের জন্য এক এক রকমের হতে পারে। যেমন ধরো, যদি কত রকমের হতে পারে কোঅর্ডিনেশন নাম্বারের লিগ্যান্ডস অনুযায়ী। ধরো 1 নম্বর কন্ডিশন, ধরো মোনোডেন্টেড লিগ্যান্ড অ্যাটাচড আছে, না বুঝতে পারলে আমাকে বলবে। আবার হতে পারে না যে একটা বাইডেন্টেড লিগ্যান্ড অ্যাটাচড আছে, মানে সিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড। তো তার ক্ষেত্রে একরকম হতে পারে। আবার হতে পারে আনসিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড। সিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল হচ্ছে ধরো ইথিলিন ডাইয়ামিন বা অক্সালেটো। আর আনসিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল যেমন ধরো গ্লাইসিনেট। তো এদের ক্ষেত্রে জিওমেট্রিক আইসোমারিজমটা দেখা যায়। তো ফার্স্ট কেস স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানারে যখন আমরা মোনোডেন্টেড করব, মাথায় রাখবো এর কেসে অল আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অল আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, কারণ নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ পাওয়া যাবে না। তো এর কেসগুলো এক করে দিচ্ছি। ওটা ফার্স্ট হচ্ছে ML4। ML4 মানে কি? এম এর সাথে চারদিকে চারটে লিগ্যান্ড অ্যাটাচড আছে এবং চারটি সিমেট্রিক, কার রেসপেক্টে সিস ট্রান্সফর্ম, তাই করা যাবে না, তাই নো জিওমেট্রিক আইসোমারিজম। এবার আমি যদি বলি ML3A, এবার এর ক্ষেত্রে লক্ষ্য করো, তোমার তিনটে সিমেট্রিক, তিনটে সেম, একটা আলাদা। তাহলে এর ক্ষেত্রেও তো সিমিলার হয়ে যাচ্ছে। তুমি কার রেসপেক্টে 90 ডিগ্রি করবে আর কার রেসপেক্টে 180 ডিগ্রি করবে। তাহলে এইটা যেহেতু একটাই পড়ে আছে, তাই এখানেও নো জিওমেট্রিক আইসোমারিজম। কিন্তু যদি ধরো আমি এটাকে দেখাতাম ML2A2, এর ক্ষেত্রে কিন্তু টু জিওমেট্রিক আইসোমারিজম পসিবল হচ্ছে। কেন স্যার? এবার এই স্ট্রাকচারটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো এটা একটা সিজ হচ্ছে, দেখো 90 ডিগ্রি ডিফারেন্সে আছে, এটাও 90 ডিগ্রি ডিফারেন্সে আছে। বা এটা দেখো ট্রান্স হচ্ছে, 180 ডিগ্রি ডিফারেন্সে আছে।
আবার এরকম হতে পারতো, ধরো ML2 আছে আর তার সাথে AB আছে, তা সেই ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রেও দুটো জিওমেট্রিক আইসোমারিজম হতে পারে। তাহলে কি করে? এই যে দুটো সেম আছে তার রেসপেক্টে একবার সিজ হতে পারবে, আবার তার রেসপেক্টে আবার ট্রান্স হতে পারে। ঠিক আছে? এবার স্যার যদি চারটে ডিফারেন্ট হয়, মানে ধরো সাপোজ এখানে এক্সাম্পলটা দেখিয়ে দিই, আচ্ছা নাম্বারিং করে দিই, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, ধরো 5 নম্বর একটা কেস হতে পারে। চারটি আলাদা, ধরো MABCD চারটি আলাদা আছে মনোরেটেড, তার কতগুলো হতে পারবে বুঝতে পারবে কেউ? এর কতগুলো হতে পারবে? না, এর 3খানা হতে পারবে। দেখো কি করে? এই MABCD, এবার তুমি এটাকে ফিক্স করে দাও, বাকিগুলোকে রোটেট করো, তাহলে কি হবে? এখানে ডি চলে আসবে, এটা কিন্তু ফিক্স, এখানটা বি চলে আসবে, এখানটা সি চলে আসবে, 90 ডিগ্রি রোটেশন করানো। আবার আমি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরাচ্ছি, আবার এটাকে ফিক্স রেখেছি, এখানটা সি চলে আসবে, এখানটা ডি চলে আসবে, এখানটা বি চলে আসবে। দেখো আর ঘোরানো যাবে না, আর ঘোরালে প্রথমেরটাই ব্যাক করে আসবে। ঠিক আছে? তাই এর ক্ষেত্রে তুমি স্পেসিফিক্যালি সিজ ট্রান্স তো বলতে পারবে না, কিন্তু এইটুকু তো শিওর বলতে পারবে যে 3GI ইজ পসিবল। বলে বললাম? এবার সেকেন্ড কেসটায় আসে। সেকেন্ড কেসটা মানে যখন সিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড থাকবে, সিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড। এক্সাম্পল দিয়ে বলি, ধরো ইথিলিন ডায়ামিন দিয়ে বলছি, by using symmetrical bidentate ligand. এর ক্ষেত্রে কি হবে? সিমেট্রিক্যাল বাইডেন্টেড মানে যেহেতু সিমেট্রিক, তাহলে ডিউ টু সিমেট্রি no geometrical isomerism is possible. কিরকম ব্যাপারটা? ধরো তুমি এরকম দিলে PTEN হোল্ড, তা তুমি এটা কি করে করবে? পিটি এখানে একটা ইএন থাকবে, এখানে একটা ইএন থাকবে, তাহলে তুমি এটা জিওমেট্রিক আইসোমেরিজম করবেই করে, তো কোনো সিস ট্রান্সই হবে না। এর ক্ষেত্রে জিওমেট্রিক আইসোমেরিজম 0 হবে। তা তুমি বলছো যদি এরকম থাকতো, যদি ইএন একটা থাকতো আর এখানে ধরো একটা L2 থাকতো, তখন কি হতো? তখন হতো ঠিকই, এখানটা একটা ইএন হতো, এখানটা এল হতো, এখানটা এল হতো, বাট সেই ক্ষেত্রেও তুমি দেখো সিজ করতে পারলেও ট্রান্স করতে পারবে, তাই এই ক্ষেত্রেও নো জিওমেট্রিক আইসোমেরিজম। ইভেন তুমি যদি ধরো এরকম করতে, PTEN একটা সিএল দিলে, একটা বিআর দিলে, এটা রিয়েল দিল, সিএল দিল, তো তার ক্ষেত্রেও দেখো সিমিলার রিজনে সিজ হলেও ট্রান্স হওয়ার পসিবিলিটি হয়, এর ক্ষেত্রেও নো জিও। ওকে, এটা কিন্তু সিমেট্রিক্যাল কেস। এবার যদি আনসিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড হয়,
ফর আনসিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড। কিরকম? ধরো পিটি গ্লাইসিনেট হোল্ড, গ্লাইসিনের স্ট্রাকচার কেউ দেখেছো? গ্লাইসিনের দেখতে এরকম। তার মানে এই দিক দিয়ে একটা মেটালকে দিতে পারছে, এই দিক দিয়েও মেটালকে দিতে পারছে। এর জন্য বাইডেন্টেড, বাট সিমেট্রিক্যাল না। দেখো একদিকে NH2 দিচ্ছে, একদিকে O- দিচ্ছে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু জিওমেট্রিক আইসোমারিজম পসিবল হবে। কেন? হতে পারে না যে এই ধরো প্ল্যাটিনিয়াম এই দিক দিয়ে দিল হচ্ছে অক্সিজেনের সাইডটা দিয়ে, এরকম হলো স্ট্রাকচারটা, আর এই দিক দিয়ে দিল নাইট্রোজেনের সাইড। আবার ঠিক এখানটায় উল্টোটা হতে পারে। তাহলে এর কিন্তু দুটো জিওমেট্রিক আইসোমার হতে পারে লিঙ্কেজ ওয়াইজ, একটা সিজ হবে, ট্রান্স হবে। সিমিলারলি যদি ধরো এখানটায় পিটি GLY একটা থাকলো, সঙ্গে দুটো Cl2 থাকলো, তার ক্ষেত্রে কিন্তু আবার আগের কেসটার মতো এখানে Cl থাকলো, এখানে Cl থাকলো, সিজ হলো ট্রান্স হবে, তাই নো Gl। ওকে, তাহলে এই কেসগুলোকে আমরা বলবো হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য জিওমেট্রিক আইসোমার। আচ্ছা, এবার টেট্রাহেড্রাল কি? টেট্রাহেড্রাল কেসে ফর টেট্রাহেড্রাল কমপ্লেক্স জিওমেট্রিক আইসোমারিজম জেনারেলি অ্যারাইজ করে না, ঠিক আছে? কিন্তু টেট্রাহেড্রাল কমপ্লেক্সে অপটিক্যাল অ্যাক্টিভ হতে পারে যদি চারটে লিগ্যান্ডই ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবে, অলদো in tetrahedral complex geometric isomerism does not exist, but optical isomerism, there are optically active isomers may exist when ধরো মেটালটার সাথে চারটি ডিফারেন্ট গ্রুপ আছে, তখন সেই কাইরাল সেন্টার মনে আছে বলেছিলাম, তো তার রেসপেক্টে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে, বা আনসিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড লাইক ধরো গ্লাইসিনেট, এর ক্ষেত্রেও এটা অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে। জিআই হবে না, কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে। ওকে, একটা ট্রিক মাথায় রেখো, প্ল্যাটিনাম আর প্যালাডিয়াম এদের যে কমপ্লেক্স গুলো হয় যখন কোঅর্ডিনেশন নাম্বার 4 থাকে, তারা জেনারেলি স্কোয়ার প্ল্যানার। এটা ট্রিক, তাড়াহুড়োর সময় এটা কাজে লেগে যায়। আর জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এদের যখন কোঅর্ডিনেশন নাম্বার 4 দেবে, এরা সবসময় টেট্রাহেড্রাল, ঠিক আছে? এটা কাজে লাগতে পারে, তাই এটাকে বলে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু কঠিন পার্টটায় যাচ্ছি। কঠিন পার্টটা মানে যখন কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে, তার ক্ষেত্রে কি হতে হবে? কোঅর্ডিনেশন নাম্বার 6, কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স মেইনলি। এটা কেস টু কেস অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভও হতে পারে।
ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে কতগুলো ক্রাইটেরিয়া হতে পারে, যেমন ধরো যদি 1 নম্বর, ইফ টু same ligands exist at transposition to each other, তখন তার মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি থাকবে। তার মানে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এই কথাটার মানে বুঝলে কিনা দেখ, এটা আমি এঁকে বোঝাচ্ছি। ধরো এই হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভের প্লেনটা, এখানে একটা লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড। এবার তুমি কি করছো, এখানে সবকটা লিগ্যান্ড একটা করে ধরো বলের মতো ভাবতে পারো, মন দিয়ে করছো। এবার ধরো তুমি একটা কাটার নিয়েছো, ছুরি নিয়েছো, এই ছুরিটা দিয়ে তুমি ধরো এই প্লেন বরাবর যদি কাটতে থাকো এই দিকে, তা তোমার মনে হবে না দেখো প্রত্যেকটা প্লেনের লিগ্যান্ড গুলো তো অর্ধেক হয়ে যাবে, উপরেও সেম লিগ্যান্ড, নিচেও সেম লিগ্যান্ড আছে, কারণ ট্রান্সপোজিশনের লিগ্যান্ড তো সব সেম। বুঝতে পারছি? তাহলে যদি দুটো সেম লিগ্যান্ড ট্রান্সপোজিশনে থাকে তাহলে শিওরলি সেই কমপ্লেক্সটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, কারণ যদি তুমি এটা কেটে বাদ দাও দুটো প্লেন অফ সিমেট্রি পাবে। আরো কোনো জায়গায় ডাউট হলে বলতে পারো, এটা কিন্তু একটু কনসেপচুয়াল, মানে ভিজুয়ালাইজ করতে হবে। মেহুল ঠিক আছে, শুভজিৎ বোঝা গেল, বৈভব তাহলে যদি এরকম কেস হয় যেখান দিয়ে আমি প্লেন অফ সিমেট্রি পাচ্ছি তাহলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবার এটা তো ধরো যে কোনো দুটো সেম লিগ্যান্ডের ক্ষেত্রে হতো, আরেকটা কখন তারা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, বলছে ইফ নন কোপ্ল্যানার রিংস আর প্রেজেন্ট, নন কোপ্ল্যানার রিংস আর প্রেজেন্ট, তখন কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। নন কোপ্ল্যানার রিং মানে ধরো এরকম একটা এই মেটাল, এখানে একটা বাইডেন্টেড লিগ্যান্ড আছে, এখানে একটা বাইডেন্টেড লিগ্যান্ড আছে, এখানে একটা বাইডেন্টেড। দেখো এইটাকে তুমি যদি ধরো এবার কাটার চেষ্টা করো, দেখো তুমি সিমেট্রিক্যাল পাবে না, একজন ডান দিকের প্লেনের উপরে তৈরি হবে, একজন নিচের দিকে বাঁদিকে তৈরি হবে, তার মানে এই ক্ষেত্রে নো প্লেন অফ সিমেট্রি। তো সেই কেসে আমার অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে? এবার এনসিআরটিতে একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে? এনসিআরটি চার্টটা পারলে এখানে তুলে দিচ্ছি, একটু ধরো। জাস্ট টেবিলটা দেওয়ার একটা সুবিধা,
টেবিলটা পাচ্ছি না। দিয়ে যাচ্ছি। চারটা না দুটো। এই চারটা থেকে কোয়েশ্চেন খুব আসে এবং যেটা দেখা যায় মানে এখানেই কনফিউশনটা বেশি হয় স্টুডেন্টদের। চারটা যদি কেউ মুখস্থ রাখতে পারে তার থেকে বেস্ট কোনো ওয়ে নেই। যখন দেখেছিলাম কোথায় দেখেছিলাম মনে করতে পারছি না। পেজ নাম্বারটা তো বলে দিচ্ছি কিন্তু আমার আমরা তো খুলেছি খুলে এবার আমি যেটা টেবিল দেখেছিলাম ওখানে হয়তো কোনো আকাশের মেটেরিয়াল দেখেছি, ওখানে তো দেখাচ্ছে না। চার্ট ওই টেবিল নাম্বারটা যদি দেওয়া থাকে তাহলে তুমি আর সুবিধা হবে। ঠিক আছে, বাদ দাও, ওটা মনে আছে আমি করে দিচ্ছি। আচ্ছা নেই, এখানে এখানে অক্টাহেড্রালটা নেই, টেট্রাহেড্রালটা করা আছে। তাহলে ধরো কিরকম ভাবে বলা যায়, অনেকগুলো কেস হয় তো আসলে। ধরো এরকম যদি তুমি ক্যাটাগরাইজ করো একটা টাইপস অফ কমপ্লেক্স, তার নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার, আর এটা হচ্ছে মানে অপটিক্যাল অ্যাক্টিভ কতগুলো হতে পারে, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার্স। ঠিক আছে, যেমন ধরো যদি ধরো ML6 হয়, মন দিয়ে বুঝবে, ML6 ML6 হলে তাকে ছকাটাই তো সেম, তার কোনো জিওমেট্রিক আইসোমার হবে না, ইও হবে না। ML5A হলে তার ক্ষেত্রেও সেম হয়ে যাচ্ছে মেজরিটি, তার জিওমেট্রিক হবে না, অপটিক্যাল হবে। এবার ML4A2 এটা একটু ভাবো, ML4A2 দেখো এর ক্ষেত্রে কিন্তু দুটো জিওমেট্রিক আইসোমার হতে পারে। কেন হতে পারে? কিন্তু অ্যাক্টিভ হবে না। কেন হতে পারে স্যার? দেখো এরকম যদি আমি আঁকি, দুটো এল গুলোকে একসাথে রাখলাম, দুটো এ কে একসাথে রাখলাম, এটা 90 ডিগ্রি রেসপেক্টে হলো। আবার দুটো এ কে আমি অপোজিটে রাখলাম, তো দেখো অপোজিটে সেম থাকা মানে আমি বলেছিলাম তার কোনো অপটিক্যাল অ্যাক্টিভ হবে না, তাই অপটিক্যালি অ্যাক্টিভ 0 বসিয়ে দিচ্ছি, কিন্তু জিওমেট্রিক আইসোমার দুটো হবে।
এবার ধরো ML4, এবার ধরো দুটো ডিফারেন্ট হলো, AB হতেই পারে ক্লোরিন ব্রোমিন, তার ক্ষেত্রেও সেম হবে, যেহেতু এলটাই মেজরিটিটা অপোজিটে সেম থাকে, জিওমেট্রিক হলেও অপটিক্যাল অ্যাক্টিভ হবে না। এবার ধরো ML3H, এটা খুব দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। ML3H এটা কিরকম, এটা দেখতে এরকম টাইপের, এরকম ভাবে আঁকতে পারবো। ধরো এখানে তিনটে এল আছে, এখানে একটা এল, এখানে একটা এল, এখানে একটা এল, আর বাকি তিন জায়গা তিনটে এ আছে। আর এটা কিরকম হতে পারে, তাহলে এ তো কথা হচ্ছে দুটোই হচ্ছে, আর এটা কিরকম হতে পারে, আরেকটা একটু আলাদা হচ্ছে, এখানে একটা এল, এখানে একটা এল, আর একটা এখানে, আর এগুলো হচ্ছে এটা। তার মানে ডিফারেন্সটা কিসে হলো, প্রথম একটা যেটা আমি আঁকলাম তার লক্ষ্য করো একই ফেসে সব কটা আছে, তো এটাকে বলে ফেসিয়াল। আর এইটার একটা মেরিডিয়নাল পজিশনে দেখো একসাথে আছে, তো এটাকে বলে মেরিডিয়ন। তো এটা দুখানাই জিওমেট্রিক আইসোমারিজম হবে, তো এটার নাম হবে ফেসিয়াল বা ফ্যাক বলা হয়, আর এটাকে মার বলা হয় বা মেরিডিয়নাল। ঠিক আছে, এটা ফেসিয়াল আর এটা মেরিডিয়নাল, এই দুটো জিওমেট্রিক আইসোমার্স হতে পারে। কিন্তু এটাতেও দেখো অপোজিটে সেম থাকার জন্য আমার কিন্তু, যেহেতু অপোজিটে সেম চলে এসছে, তাই কিন্তু আমার প্লেন অফ সিমেট্রি থাকবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এরপরে আর কি হতে পারে কেস, ধরো এরকম হতে পারে না, ML3 তারপরে A2B, ML3 A2B, তো ML3 A2B এর ক্ষেত্রে যখন স্ট্রাকচারটা তুমি আঁকবে, তখন তার তিনখানা জিওমেট্রিক আইসোমার 3GI। কেন 3GI হবে, এবার ঠিক ফেসিয়াল আর মেরিডিয়নালটা পাবো, তার ফ্যাট আইসোমারটা হতে পারবে, কিন্তু একবার কি হতে পারবে, একবার দেখো দুটো এ রেসপেক্টে একটা সিজ হতে পারবে, আবার দুটো এ রেসপেক্টে একটা ট্রান্স হতে পারবে, তার মানে এক্সট্রা দুটো হতে পারবে, ফেসিয়ালের আন্ডারে একটা সিজ, তার একটা ট্রান্স আর একটা নর্মাল ফেসিয়াল, তার রেসপেক্টে তিনখানা। তো সেই রকম ভাবে যদি করতে করতে যাও, আরেকটা যদি এরকম দেখাও যে MABCDEF ছখানায় ডিফারেন্ট আছে, তো এর ক্ষেত্রে মনে রাখবে ওই 6C2 ফ্যাক্টোরিয়াল কম্বিনেশন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়, 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা করলে যেটা আসে, টোটাল 15টা জিওমেট্রিক আইসোমার্স পসিবল হবে। আর এর ক্ষেত্রে মনে রাখবে 15টা জিওমেট্রিক হলে 15টা অপটিক্যাল অ্যাক্টিভও হবে। ঠিক আছে, অপটিক্যাল অ্যাক্টিভ হবে না, জিরো জিরো, সেম এসে যাচ্ছে না। ঠিক আছে, এবার ধরো এরকম কেসও তো হতে পারে যে একটা বাইডেন্টেড লিগ্যান্ড আছে সিমেট্রিক্যাল, মানে ধরো PTEN বলছি এরকম আছে, বাস পিটি না, সরি না, পিটি দেওয়াটা ঠিক না, মোবাইল করে বেটার। কোবার ইএন বলছি, প্লাস আছে ধরো, এর ক্ষেত্রে কিরকম হবে, এই কোবার, তাহলে এখানে একটা ইএন হতে পারে,
এখানে একটা ইএন হতে পারে, এখানে একটা ইএন হতে পারে। তাহলে এর দেখো জিওমেট্রিক আইসোমার তো হবে না, কারণ এর তো সিস্টেন্স কার রেসপেক্টে করবে। কিন্তু যেহেতু এটা পুরোপুরি আনসিমেট্রিক্যাল, তাই এর কিন্তু স্টিরিও আইসোমার দুটো হবে, অপটিক্যালি অ্যাক্টিভ। এবার ধরো আরেকটাও খুব দেয়, COEN হোল টু CL, এরকম একটা দিচ্ছে। উপরেরটা ওইটা না ফর্মুলাটা, ফর্মুলাটা এটা জিওমেট্রিক আইসোমারও, এটা হলো স্টিরিও আইসোমার, দুটোই কোনো রকম হবে, যেহেতু সবকটাই ডিফারেন্ট হচ্ছে, কোনো রকম সিমেট্রি থাকছে না। যতগুলো জিওমেট্রিক আইসোমার হবে ততগুলোই স্টিরিও আইসোমারিক পেয়ার হবে, মানে এনানসিওমার 30 খানা হবে। এর যদি জিজ্ঞেস করে এনানসিওমার কটা, টোটাল এনানসিওমারিক আইসোমার্স কতগুলো, 2 × 15 30 খানা। তারপরটা কি হবে, তারপরটা দুটো জিওমেট্রিক আইসোমার হবে, 2GI হবে। ওটা কেন স্যার, স্ট্রাকচারটা দেখো, দেখো এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে ইথিলিন ডাইঅ্যামিন হয়ে গেল, এখানে ইথিলিন ডাইঅ্যামিন, এটা কি হলো, ট্রান্স হলো। এবার ট্রান্সটা দেখো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, কারণ এর মিরর ইমেজ সুপার ইম্পোজেবল হবে। এর মিরর ইমেজ করো, একই আসবে, সুপার ইম্পোজেবল হয়ে যাচ্ছে, যেহেতু প্লেন অফ সিমেট্রি পাস করাচ্ছে। কিন্তু যদি ধরো এটাই আমি এর সিসটা আঁকতাম, না এইখানে কোনো বন্ড নেই, এগুলো হচ্ছে একটা আমি প্লেনটা বোঝানোর জন্য এই স্কোয়ারটা আঁকছি, আসল হচ্ছে এইটাই বন্ড, আসল বন্ড হচ্ছে এইটা। অ্যারেঞ্জমেন্টটা অক্টাহেড্রালের মতো আছে বলে এই প্লেনটা আমি বোঝাচ্ছি, আসল বন্ড হচ্ছে এইটা। ধরো এইটা একটা ইথিলিন ডায়ামিন আছে, এখানে একটা ইথিলিন ডায়ামিন আছে, আর এখানে দুটো ক্লোরিন আছে, এটা কি হচ্ছে 90 ডিগ্রি ডিফারেন্স, এটা সিজ হবে। এবার এইটার দেখো তুমি প্লেন অফ সিমেট্রি নেই, এটার ক্ষেত্রে তুমি কি করতে পারো, অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, এটা অপটিক্যালি অ্যাক্টিভ, তার মানে এর অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পসিবল দুটো। ঠিক আছে, সিমিলারলি ধরো আরেকটাও দেওয়া যায়, ধরো COEN হোল টু আছে, EN আছে বা EN হোল টু আছে, সঙ্গে একটা NH3 আছে আর একটা ক্লোরিন আছে। তো তার ক্ষেত্রেও কি হবে, দুটো GI হবে, একটা সিজ হবে, ট্রান্স হবে, আর স্টিরিও আইসোমার 3খানা হবে, স্টিরিও আইসোমার 3খানা, স্টিরিও আইসোমার 3খানার মধ্যে একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে আর দুটো অপটিক্যালি অ্যাক্টিভ হবে। দেখো এই কথাটা বুঝতে পারছো তো, বারবার আমি এটাই জিজ্ঞেস করছি। কারণ সিজটা কিরকম হবে, সিজটা তো এরকম হবে, CO, এটা প্লেনটা ধরো, এটা সিজ হয়ে গেল, CL অ্যামোনিয়া, আর বাকি যেটা আছে সেটা ইথিলিন ডায়ামিনের সাথে বন্ড করছে, এটা কি হলো, অপটিক্যালি অ্যাক্টিভ হলো সিজটা। বাট যদি ট্রান্সটা করো, উপরে CL হচ্ছে, নিচে অ্যামোনিয়া হচ্ছে, আর এখানে প্লেন অফ সিমেট্রি থাকছে, তো ট্রান্স হচ্ছে, তাহলে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। টোটাল একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর দুটো অপটিক্যালি অ্যাক্টিভ। দুটো অপটিক্যালি কেন, এটা বিরাট ইমেজ, তাই টোটাল স্টিরিও আইসোমার্স 3খানা হচ্ছে, এরও স্টিরিও আইসোমার্স টোটাল 3খানা হবে।
বুঝতে পারছি এই পড়াটা? তিনটে কেন? একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর দুটো অপটিক্যালি অ্যাক্টিভ। তোমার এখানে একটাই হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর এখানে দুটো হচ্ছে 1 + 1। সবার ক্লিয়ার? অংশ বোঝা যাচ্ছে? তোমরা বলো দেখি কতগুলো কোশ্চেন। এবার একটা কোশ্চেন এসেছিল, এইমস এর কোশ্চেন। বলছে the numbers of possible isomers, isomers মানে বলে দিচ্ছি এটা স্টিরিও আইসোমার কথা বলছি, of an octahedral complex বলে দিচ্ছে CO C2O4 whole 2 NH3 whole 2 minus is, এবার চারটে অপশন আছে 1 2 3 4, কোনটা হবে? এর কতগুলো স্টিরিও আইসোমার্স হবে? কতগুলো হবে? টাইপটা বোঝো তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। তিনটে, ঠিক আছে? তিনটের মধ্যে দুটো হবে অপটিক্যালি অ্যাক্টিভ, তার মানে এটা কোন টাইপ? এই অক্সালেট, তার মানে এটা এই টাইপটাই হচ্ছে MA2L2 টাইপ, তার মানে এর দুখানা অপটিক্যালি অ্যাক্টিভ হবে আর একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, টোটাল তিনখানা হবে। কারো বুঝতে অসুবিধা হলে বলো। তারপরে কোশ্চেনটা দেখো, বলছে which of the following will give pair of enantiomers, pair of enantiomers কি কি আছে অপশনে? অপশন এ হচ্ছে
Cr NH3 whole 6 CO CN6. Option B CO En whole 2 Cl2 Cl. Option C PT NH3 whole 4 PtCl6. Option D CO NH3 whole 4 Cl2 NO. বলো কোনটা পেয়ার অফ এনানসিওমার দেবে? কোনটা দেবে? থার্ড। আচ্ছা, থার্ডেরটা কেন বুঝে নাও। প্রথমেরটা হবে না কারণ ML6 টাইপ, এটাও দেখো ML6 টাইপ হয়ে যাচ্ছে, ML4 টাইপ, সব কটা সিমিলার। এটা একমাত্র দেখো ওই আগেরটা মতো MA2L2 টাইপ, তাহলে দুটো অপটিক্যালি অ্যাক্টিভ তো হতেই পারে, তাহলে এনানসিওমার হবে। এবার এইটা হবে না কেন? এটা হবে না তার কারণ হচ্ছে এটা প্লেন অফ সিমেট্রি থেকে যাবে, অপোজিটে সেম লিগ্যান্ড এসে যাচ্ছে, নো স্টিরিও আইসোমার, তাহলে এইটাও হবে। অপশন বিটা হবে। ঠিক আছে। থার্ড লাস্ট আমি একটা করে তোমাদের 10টার মতো করতে দেবো, তারপর আমি 10-15 মিনিট টাইম দেবো, তারপর তোমরা আমি সলভটা করে দেবো। আমাদের এমনি কনসেপ্ট ওয়াইজ হয়ে গেছে। আচ্ছা, থার্ডেরটা আমি ওখানে ঢুকিয়ে দিচ্ছি। আমি তার আগে কতগুলো পয়েন্টস বলে দিচ্ছি। পয়েন্টসগুলো অনেক সময় কোশ্চেনে দেয়, যেমন ইম্পর্টেন্স অফ অর্গানিক কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। ইম্পর্টেন্স অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস কি ইম্পর্টেন্স আছে বা কোথায় কোথায় এগুলো অ্যাপ্লিকেশন হয়, ইম্পর্টেন্স বলতে পারো বা অ্যাপ্লিকেশনও বলতে পারো। 1 নম্বর হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার। হার্ডনেস অফ ওয়াটার আমি নিজেও পড়েছি এটা যখন ইন্ডাস্ট্রিতে ছিলাম। তো হার্ডনেস অফ ওয়াটার ইটিপি প্ল্যান্ট যেগুলো হয়, এফ্লুয়েন্ট ডিফারেন্ট প্ল্যান্ট, সেখান থেকে জল বের করানো হয়। তো পিওর ওয়াটার বের করতে গেলে যে হার্ডনেস অফ ওয়াটার এস্টিমেট করা হয় ইজ এস্টিমেটেড বাই Na2AdEdTA কমপ্লেক্স। দেখো EDTA হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড হিসাবে এটা রিঅ্যাকশন হয়। সেকেন্ড পয়েন্ট, its extraction and purification process. Extraction, it is used in extraction and purification of metals. থার্ড কোথায় ইউজ হয়? উইলকিনসন ক্যাটালিস্ট। উইলকিনসন্স ক্যাটালিস্ট হচ্ছে রোডিয়ামের একটা সল্ট RHPPH3 whole 3Cl used in hydrogenation of alkene. এগুলো কিন্তু অবজেক্টিভ অনেক সময় দিয়ে দেয়, মাথায় লাগে।
আচ্ছা, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে যে কমপ্লেক্স সল্টটা ইউজ হয় সেটা হচ্ছে সিলভার থায়োসালফেট, এজি এস টু ও থ্রি হোল 2 3 মাইনাস। ইডিটি এর আরেকটা ইউজও আছে, ইডিটি used in the treatment of lead poisoning, কারোর বডিতে যদি লেড ঢুকে যায় তো সেইটাকে ট্রিটমেন্টে ইউজ করা হয়। এইটা খুব দেয় সিসপ্ল্যাটিন, এটা মাথায় রাখবে, সিসপ্ল্যাটিন হচ্ছে এরকম দেখতে, NH3 ClCl, সিসটা, এটা অ্যান্টি ক্যান্সার ড্রাগে ইউজ হয়, এটা খুব দেয়। 7 হচ্ছে ক্লোরোফিল, আমরা জানি এটা একটা কমপ্লেক্স পিগমেন্ট, প্লান্ট পিগমেন্ট, সেখানে ম্যাগনেসিয়াম মেটাল হিসাবে থাকে ক্লোরোফিল, ম্যাগনেসিয়াম বেসড পিগমেন্ট। আর আমাদের বডিতে থাকে যেটা, সেটাকে আমরা কি বলি, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যেটা থাকে সেটা হচ্ছে আয়রন বেসড পিগমেন্ট, এটা রেড কালারের হয়, ওপরটা গ্রিন হয়। আর ভিটামিন B12 এর নাম শুনেছ, সেখানে কোবাল থাকে, এর জন্য নাম হচ্ছে কোবালামিন, কোবালামিন না, মানে সায়ানো কোবালামিন। তো এইগুলো হচ্ছে কিন্তু আমাদের বিরাট ভাবে ইউজ হয়। তো আমি দেখো ফার্স্ট যে পেজটা পাঠাচ্ছি সবাইকে গ্রুপে, এখানেও আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা একটু ট্রাই করো। সায়ানো কোবালামিন, হিমোগ্লোবিন, আয়রন বেসড পিগমেন্ট। গ্রুপের সেটা হয়েছে। বেশ হয়ে গেছে, ঠিক আছে। এই যেটা দিচ্ছি তোমাদের, এইটা একটু এখন ট্রাই করো, করে আমাকে, আমি ঠিক 10-15 মিনিট পরে তোমাদের এটা যে সলভ করছি। এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, আমি ইন্ডিভিজুয়াল গ্রুপেও দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ট্রাই করো। আমি ঠিক 10 মিনিট পর, 10টা 45 কি 50 টাকা, হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ 7 থেকে স্টার্ট করবে, 7 থেকে 17, ঠিক আছে, এই 10টা করে ফেলো। সবাইকে গ্রুপে পাঠিয়ে দিয়েছি, দেখো ট্রাই করো, আমি এসে বলছি। 10-12 মিনিট সময় নিচ্ছি।
বুঝছে? হচ্ছে সবার?